দেশে যখন এই হামে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন আজকে স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ার সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে গত ৮ বছরে এই রোগের নাকি টিকাই দেওয়া হয়নি এবং এই পরিস্থিতি বিবেচনায় টিকা কিনতে ৬০৪ কোটি টাকার বরাদ্দের কথা তিনি বলেছেন। আর সংসদের চিফ হুইপও বলেছেন যে হাম থেকে শিশুকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি বেড়েছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছে আক্রান্ত শিশুরা, বাড়ছে মৃত্যুও। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছে গত ৮ বছর দেওয়া হয়নি এ রোগের টিকা, তাই সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৮ বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। আর এখন যেটা মিজেলস বাড়তেছে, উই হ্যাভ টেকেন অল প্রিপারেশনস। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটর, শিশু হাসপাতালে করা হয়েছে, ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে ৮ ইউনিটের করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা হয়েছে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকেও। পরে চিফ হুইপ জানান, সম্প্রতি সারা দেশেই দেখা দিয়েছে হামের প্রকোপ, এ থেকে শিশুকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হামে কিছু শিশু মারা গেছেন, স্টার্ন অ্যাকশন হয়েছে তাদের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং পরবর্তীতে যেন প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যাতে কোনো শিশু আর মৃত্যুমুখে পতিত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শিশুর ৯ মাসের প্রথম ও ১৫ মাসে দেওয়া হয় হামের টিকার দ্বিতীয় ডোজ। ক্যাম্পেইনের সময় এ টিকা পায় ৯ মাস থেকে ১০ বছর বয়সীরা। দীর্ঘদিন এ টিকা দেওয়া বন্ধ থাকায় সম্প্রতি বেড়েছে সংক্রমণ। আতর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।